আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে একটু মন খারাপ। আসলে সবাই জানেন কালকে একটা দুর্ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশের মানুষের নিয়ে শোকের ভেতর আছে। তো সেখান থেকে আমারও তেমন একটা ভালো লাগতেছে না। তো তারপরে অনেক দিন পরে একটু আসলাম আপনাদের সঙ্গে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে। তো শীতের ভিতরে কবুতর ধরতে পারেনি। তো এটা কোনো বিষয় না। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন। এই যে বলেছিলাম না যে বাচ্চা শীতে এই সময় তোলালে কি হবে। এই দেখেন, বাচ্চার মশার কোনো আক্রমণও নাই, বাচ্চাদের গায়ে কোনো পক্সও নাই। এই যে এটা সবুজ বাচ্চা বের হয়েছে, দেখেন নাড়া পাই। এই যে লেজগুলো একবারে পিওর সবুজ, হ্যাঁ। তো এর দেখেন চোখ মুখ কোনো জায়গাতে কোনো ধরনের প্রবলেম নাই। তাছাড়া আরও বাচ্চা উঠাইছি, এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইছি। একটা গোলা ধরেছি, তো ওই গোলাটা দেখাবো নি আপনাদের। আর যে বাচ্চাগুলান উঠাইছি, এই যে দেখেন ওই সবুজ, আর এটা কিন্তু দুই ভাই বোন, দুইজনকে দুই খোপে দিয়েছি এবং দুইজনই পর্যাপ্ত সুন্দর এবং বড় হয়েছে। এবং এই যে অনেক সুন্দর একটা কালার আসবে, এটা কাটবে অবশ্যই কালারটা। তো কোনো ভাই যদি আমাদের বাচ্চা সংগ্রহ করতে চান তো অবশ্যই ইউটিউব অথবা ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমি অবশ্যই কবুতরের বাচ্চা ছেল দিয়ে থাকি। আর এই যে দুইটা পিচ্চি পিচ্চি আছে, সবুজ এবং জাগ, এগুলো না আমার সব কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এবং পরীক্ষিত কবুতরের বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলার ইনশাল্লাহ এই যে দুইটারই পায়ে মোজা আছে, জাগ এবং সবুজ জোড়া। আই আই এদিকে আই। এই হচ্ছে জাগ এবং সবুজ জোড়া। তো সবাই জানেন যে জাগ সবুজ, জাগ মস্কি বা সবুজ মস্কি এসব কবুতরের জোড়া দিলে কখনো বাচ্চা খারাপ আসে না। তো আমারও বাচ্চাই দেখেন, এবং মোজগুলান সুন্দর এসছে, মানে একবার জোড়া মোজ এসছে। আর পায়ে দেখেন মোজও আছে অনেক সুন্দর। এই যে সবুজটারও সেম মোজ পায়ে। এই দাঁড়া, এনার্জি এখনই দেখেন, এনার্জি দাঁড়াই না পায়ে, এখনই দাঁড়াতে চাইছে না হাতে। তো ওকে আর বিরক্ত না করে এই দেখেন পায়ে জোড়া মোজ। আর এখানে দুইটা আছে, এই দুইটা আমার বাসার নেপালি নরের বাচ্চা এবং বাসার ওই লাল পিলক মাদির, যাদের এই জেরা, এটা আপনার পরিবর্তন হবে রং, এই কালার থাকবে না। এবং এই যে ক্রস ব্রিডের, এই জন্য দেখেন এদের দেখলেই বুঝতে পারবেন ফাটা আছে, মানে এটা সবুজ হবেই না। আর এটারও মুখ কালো হয়ে যাবে, পা তো নাড়া হবে। এই দেখেন লেজগুলান দেখেন একবার ওর বাপের মতন হয়েছে। তো চলেন আপনাদেরকে রেবেদার বাবা মা দেখাবো। তার আগে দেখাইনি, একটা গোলা ধরেছি, রাসগোল্লা, অনেকটা বড় সাইজের গোলা, জাক ফুলোর চিটি। তো গোলাটা অনেক বড়, নর হলেও কোনো আপত্তি নাই, মাদি হলেও কোনো আপত্তি নাই। তো এটাই একটা শেষ ধরা আমার, মেবি মনে হচ্ছে 25 সাল লাস্ট এটাই ধরা হবে, এরপর আর হবে না, মানে সেভাবে কবুতর আসে না। এই যে সবুজ যে বাচ্চাটা আর জাকটা দেখালাম, এটার বাবা মা হচ্ছে এই জাক এবং ওইটা। প্রথমে যে বড় বাচ্চা দুটো দেখাইছি, এটার বাবা মা এই যে এরা। আমার বাসায় ছাতি বিলং মাদি, এই যে আবার আধেন ডিম দিয়েছে একটা, আবার ডিম দিয়ে বসাইছি, এই যে ছাতি বিলং মাদি। আর এই যে নর, এদের মাদিটারে 3 ঘন্টা প্লাস উড়াইছি। তারপরে এই যে নেপালি নর এবং আমার মাদি, এ মাদিটাও 3 ঘন্টা করে উড়াইছি।
আবারও ডিম দিয়েছিল, কিন্তু ডিমটা আপনার নষ্ট হয়ে গেল দুইটাই। কি মানে অন্য কবুতর ঢুকে মারামারি করতে যেয়ে আপনার নষ্ট হয়ে গেছে। তো এই জন্য এবার আর ডিম বাসায় উঠাইতে পারছি না। তাছাড়া আরও ডিম দিয়েছি দু এক জায়গাতে, আরও বসাবো। এই যে ঘুঘুরা এখনও ডিম দেয়নি, দিবে, ঘুঘুরদের বসাবো। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আরও অনেক কিছু আপনাদেরকে শেয়ার করব। তো আরেকটা ভিডিও নেক্সট পেয়ে যাবেন আমি যদি সুস্থ থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাদি ভাইয়ের জন্য সবাই মোনাজাত করবেন, দোয়া প্রার্থনা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।